পাকিস্তানের দুর্দশার প্রভাব এখন ওখানকার জনতা এবং বর্ডারে দেখতে পাওয়া যাচ্ছে। পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ওখানকার মানুষরা বাঘা বর্ডার ছেড়ে পালিয়ে গেছে। পাকিস্তানের মানুষরা এখন বাঘা বর্ডারে তাদের সেনাদের মনোবল বাড়াতে আর আসছে না। পাকিস্তানের সরকারেরও এর ফলে কোনো যায় আসছে না, কিন্তু ভারত আজও প্যারেড করছে এবং সম্পূর্ণ মনোবলের সাথেই মহড়া চালাচ্ছে। এই ভিডিওতে আপনাদের বলবো পাকিস্তান তার জওয়ানদের বাঘা বর্ডারে ছেড়ে কেন পালিয়ে গেল। আপনাদের জানিয়ে রাখি, বাঘা আটারি বর্ডার ভারত এবং পাকিস্তানের মাঝে একটা গুরুত্বপূর্ণ স্থান। বাঘা আটারি বর্ডার নিয়মিতভাবে পর্যটকদের জন্য খোলা হয়। এখানে প্রতিদিন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় যার নাম বিটিং রিট্রিট সেরেমনি। এই বিটিং রিট্রিট সেরেমনি দেখার জন্য দেশ বিদেশ থেকে রোজ হাজার হাজার মানুষ আসে। এই সেরেমনিতে পাকিস্তানের তরফ থেকে রেঞ্জার এবং ভারতের তরফ থেকে বিএসএফ এর জওয়ানরা অংশ নেয়। বিটিং রিট্রিটে ভারত এবং পাকিস্তান দুই পক্ষ থেকেই আওয়াজ ওঠে যে কোন পক্ষ বেশি জোরে স্লোগান তুলবে। ভারতের দিকে বিটিং রিট্রিট অনুষ্ঠানের সময় পুরো মহল ভারত মাতা কি জয়, বন্দে মাতারম এবং হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগানে কেঁপে ওঠে। কিন্তু পাকিস্তানের দিকে এখন শুধু নিস্তব্ধতা রয়েছে। পাকিস্তানের কাঙাল হওয়ার প্রভাব এখন বাঘা বর্ডারেও দেখতে পাওয়া যাচ্ছে। পাকিস্তানের মানুষরা এখন আর বাঘা বর্ডারে আসছে না, যেই কারণে পাকিস্তানি রেঞ্জারদের মনোবল ভাঙতে শুরু করেছে। পাকিস্তানের মানুষরা এই সময় মূল্যবৃদ্ধি এবং সুরক্ষা নিয়ে চিন্তিত। এক্ষেত্রে এই মানুষগুলোর এখন প্রধান লক্ষ্য রুটি তরকারির সন্ধান করা, না তো পাকিস্তানি সেনাদের প্রতি সমর্থন প্রদর্শন করতে পয়সা খরচ করে বাঘা বর্ডারে এসে বসা। আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন, ভারতীয় জওয়ানদের দেখার জন্য এখনো হাজার হাজার মানুষ যাচ্ছে, কিন্তু পাকিস্তানিরা গায়েব হয়ে গেছে। পাকিস্তানের বানানো স্টেডিয়ামে 10,000 দর্শককে বসানোর জায়গা রয়েছে, কিন্তু এখন সেখানে মাত্র 1500 থেকে 2000 মানুষই যাচ্ছে। ভারতীয় দর্শকদের প্রবল স্লোগানের সামনে পাকিস্তানি দর্শকদের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে। এরই সাথে এটা জেনে রাখুন, ভারতের তৈরি স্টেডিয়ামে 25,000 দর্শক বসার জায়গা রয়েছে। ভারতের দিকে তৈরি স্টেডিয়াম এখনো দর্শকের ভিড়ে ভরে আছে, কিন্তু পাকিস্তানের স্টেডিয়ামে এখন শুধু নিস্তব্ধতা রয়েছে। এখন তো পাকিস্তানি রেঞ্জাররাও মনে করছে খালি স্টেডিয়ামের জন্য তাদের উৎসাহে ঘাটতি দেখা দিচ্ছে। তো বন্ধুরা, পাকিস্তানের এমন অবস্থা নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মধ্যে কি কেউ কখনো বাঘা বর্ডারে গেছেন? কমেন্টে অবশ্যই জানান।